17টি যুদ্ধ করছে আমি, 17টা রাশিয়ার বিরুদ্ধে। কলজায় পাড়া দিয়া ধইরা ডাইরেক্ট জবাই করে দিছে। রাশিয়ান সৈন্য কল্লা কাটতে বেলা কয় সেকেন্ড লাগে, রাশিয়ান সৈন্য করে একদম এইভাবে পাড়া দিয়া ধইরা, এরপরে ডাইরেক্ট AK-47 দিয়া আর মগজ বাইরে হয়ে গেছে। তা আমরা তো বাঙালি, তোমরাও বাঙালি, তোমাকে নুনু খাওয়ায় না, চুপচাপ শুয়ে দেয় খালি। আরে যুদ্ধ করতে হবে ইন্ডিয়ার সাথে, রাজি আছেন নি? এই যুদ্ধটা আমি বলতেছি না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1445 বছর পূর্বে বলেছেন একটি মহাযুদ্ধ হবে হিন্দুস্তানে। সেই যুদ্ধটার নাম কই বংশা কই, গজওয়াতুল হিন্দ। হিন্দুস্তানে একটি মহাযুদ্ধ হবে। আল্লাহু আকবার। রাশিয়া ফেরাউনের সাথে আমরা যুদ্ধ করেছি, আমেরিকা ফেরাউনের সাথে যুদ্ধ করেছি। আমেরিকার সেনাবাহিনী কত দুর্বল জানেন? আমগরে ধরতে আইছে হেলিকপ্টার দিয়া, প্যারাসুট দিয়া নামতেছে পাহাড়ের চূড়া, বাংলায় একদম পাহাড়ের উঁচু মাথাটারে কি কয়? চূড়া। বাংলা ঠিক আছে আমার? চূড়া মানে পাহাড়ের একদম চিকন মাথা উপরে যেটা একদম চোখা চোড়া না, এই চোড়ায় আমেরিকান কমান্ডো নামে আস্তে আস্তে তালেবানদেরকে জীবিত ধরবে। আমরা যখন খবর পাইছি, আমরা রাত্রে পাহাড়ের কোণে 1 কিলোমিটার পাহাড় উপরে উঠা একদম চোড়ায় যে পাথর, এই পাথরের নিচে রাত্রে ঘুমায় রয়েছি আমরা। কথা বুঝেন নাই? ঘুমায় রয়েছি। আর আমেরিকান কমান্ডো নামে প্যারাসুট দিয়া হেলিকপ্টার উপরে, আর এইভাবে নামে নাইমা পাওটা রাখবো কই? পাথরের উপরে রাখবো না, একটু ডিসে রাখ। আমি লাথি মাতি মারি না, পড়ে যাবো। একদিন মারছি, গরম চা পড়ে গেছে, আমার পয়জন লেগেছে। আর একদিন রসুন দিতে লাথি মারছি, কাঠ ভাঙ্গা, এই দেখেন পাও ঢুকতে কি অবস্থা, লাথি মারছি আর কাঠ ভাঙ্গা পাও ঢুকে গেছে। তাহলে আর পাও পাইল না, কিন্তু বক্তার পাও আটকে গেছে। আরে কি একটা বিপদ না দেখা যায়, রক্ত বাইরে। হেরা কয় বলে বাইরে বুড়া বেড়া যেত স্যার, আমরা তো জানি না, আমরা তো নরম কাঠ দিয়ে স্টেজ বানাইছি। কথা বোঝেন নাই? তো এইভাবে নামে রাত্রে আমরা হাসি, আমি হারে এই কইলাম দেশ আজরাইল ভতরের নিচে শোয়া, আজরাইল কই শোয়া? আল্লাহর ফেরেশতা সাক্ষী, যেই দিন মোল্লা ওমরের ধরতে নামছে তালেবানরা, আমরা ছিলাম ক্যাম্পে, স্বয়ং আমি না, আমরা ছিলাম। তালেবানরা এই পাওটা পাথরে রাখার সাথে সাথে অন্ধকারে, হেরা তো দেখছে দূরবীন দিয়া কেউ নাই, নামতেছে। পাওটা পাথরে রাখার সাথে সাথে পাথরের নিচ থেকে আজরাইল খপ করে ধরে বলেছে, পাও ধরছে আর কিরে। সকালে যায় দেখি আমেরিকান সৈন্য মহিলা রয়েছে, রক্ত বাইর হয় জিব্বা দিয়া, কলিজা ফাইটা গেছে, ব্রেন ফাইটা গেছে। আপনারা যদি কবরস্থানের ভাষা দিয়ে হাঁটেন, জিয়ারত করতেছেন, আসসালামু আলাইকুম আলাল কবর, হাঁটতেছেন, হঠাৎ করে যদি কারো পা দিন হালায়, ওই সঙ্গে কিরকম লাগবো? বাবা রে, আমি তো আমার সময় হয় নাই, আমার সময় হয় নাই, ডরাই বলি। আমেরিকা তো কল্পনাও করতে পারে নাই যে চোড়ার মধ্যে এইভাবে ধরে ফেলবে। একটা চিৎকার দিছে, এই জন্য ওসামা বিন মুহাম্মদ বিন লাদেন, আল্লাহি জুন্দিল আমেরিকা, আল্লাহি তাবান, সবচেয়ে বড় দুর্বল সেনাবাহিনী আমেরিকান সেনাবাহিনী। দেখতে দেখা যায়, ও চশমা লাগায়া পাও ধরলে শেষ। কথা বুঝেন নাই? আরেকটা আজকে তো গলা ভাঙে লেগে কারগুজারি শুনাইতেছে, বুঝেন নাই? আমরা বক্তারাও চালা গেছে, ওয়াজ করলে তো হিট লাগবো বেশি, আর কারগুজারি শুনাইলে ইমান বাড়ে। তাবলিগ জামাতের ভাইয়েরা অস্ট্রেলিয়া বিভিন্ন জায়গা থেকে আইসা কি শোনায়, কারগুজারি শুনাইলে কয় এই আমি 6 চিল্লা দিব, আমি 3 চিল্লা দিব। কেন? আল্লাহর কুদরত প্র্যাকটিক্যাল দেখছে, আল্লাহর নুসরত দেখছে, এগুলো শুনাইলে ইমান বাড়ে।
আল্লাহু আকবার। আব্দুর রহমান ফারুকি ছিল যশোরের, বাংলাদেশি হয়েও সে আফগান মুজাহিদদের কমান্ডার। তাহলে বাংলাদেশের কত নাম চিন্তা করেন। বাঙালি হইয়া সে আফগান মুজাহিদদের কমান্ডার, যশোর বাড়ি, সাহারানপুর পড়তো। আল্লাহু আকবার। 11 জনকে নিয়ে আক্রমণ করছে রাশিয়ান বাহিনীদের উপরে। রাশিয়ার বাহিনীরা পাহাড়ের উপরের থেকে ফায়ার করতেছে, মেশিন গান দিয়া মারতেছে, আর মুজাহিদিনরা নিচের থেকে উপরের দিকে যাইতেছে। আচ্ছা এখন বলেন, নিচের থেকে যারা উপরে যাইতেছে হেদের বুলেটটা উপরওয়ালাদের লাগবে বেশি, না উপর থেকে যারা ছায়া ছায়া মারতেছে হেদের বুলেটটা নিচেওয়ালাদের লাগবে বেশি? উপর থেকে নিচের দিকে লাগবে বেশি। এখন উপরের দিকে ওরা ফায়ার করতেছে, আর আব্দুর রহমান ফারুকি তাকবীর দিয়া উপরের দিকে উঠতেছে। 7 জন শহীদ হয়ে গেছে। 11 জনের মধ্যে আর ঠাই কয়জন? এরা তাইলে মনে একটু বেশি ছিল, যাই হোক সংখ্যাটা সমস্যা নেই। ওরা বলতেছে আমরা 8-10 জন উপরের দিকে উঠতেছি। উপরে যখন উঠছি দেখি রাশিয়ার মেজর ফায়ার করতেছে। আমরা বললাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকবীরের সাথে মেজরের আব্দুর রহমান ফারুকি যখন কাঁপতেছে, আমরা যাইয়া ডাইরেক্ট লাথি মারলাম সিনার মধ্যে। মেশিন গান জমিনে পড়ে গেছে, মেজর কাইতিয়া পড়ে গেছে। এখন চিন্তা করেন তাকবীরের কত শক্তি। মেজর কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেছে। তাহলে রাশিয়ান বাহিনী তাকবীর দিলে জমিনে পড়ে যায়, আমেরিকান বাহিনী পাও দিলে পড়ে যায়। তাহলে মালাউলের বাচ্চা নরেন্দ্র মোদী খায় পেশাব, ওটা তো খাবারের আগে শেষ। এখন একটু